পশ্চিম আকাশে চাঁদটা কিন্তু এখনও ডোবেনি, আর পূব আকাশে সূর্য। ও এই যে পাহাড়টা দেখছো আমার পেছনে, এই পাহাড়টার উপরেই কিন্তু পিওকে কুফরি। ও, আর এই কুফরিটা আমার দরকার নেই। কিষানগঙ্গা নদীতে একদম নদীর কাছে চলে এসেছি। এত সুন্দর জল কলকল করে বইছে। আমি আটকে পড়েছি, তাও আবার দেখো কারা যাচ্ছে সামনে দিয়ে। এই একের পর এক হাউস বোট সাজানো আছে এখানে। গুড মর্নিং। সকালে বেরোনোর জন্য এখন আমাদের প্রস্তুতি চলছে। কোথায় যাবো আজকে? আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তুলেল ভ্যালি। আরো সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু ঠান্ডার জন্য বেরোতে পারছি না। ঠান্ডার জন্য ভাবলাম যে থাক, একটু দেরি করেই বেরোই। আর সকালবেলা উঠেই দেখছি পশ্চিম আকাশে চাঁদটা কিন্তু এখনও ডোবেনি, পূব আকাশে সূর্য কত উপরে উঠে গেছে। দারুণ একটা পরিবেশ চারিপাশে। পাহাড়ের চূড়াগুলোতে বরফ জমে আছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব তুলেল। এখান থেকে 40 কিলোমিটার। তারপরে তুলেল দেখে তুলেল থেকে ব্যাক করে যাব শ্রীনগরের দিকে। আর সকালবেলায় নন্দীকে সব কিছু লাগিয়ে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ প্যানিয়ারে সব ঢুকে গেছে। পেছনের টেল ব্যাগ তো কালকে খুলিই নি, দরকারই পড়েনি। আর নন্দী এখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে, দারুণ মজা নিয়ে চালাচ্ছি। এখন সকালবেলা টিফিনটা করে নিই, ব্রেড অমলেট, তারপরে এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে সামনে এগোবো। আমাদের সকালবেলা টিফিন চলে আসছে ব্রেড অমলেট, এটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। চা বলেছ? তো এখন এই ব্রেড অমলেটটা খেয়ে নিই। সেই 9টায় বেজে গেল বেরোতে বেরোতে। ভেবেছিলাম একটু আগে বেরোবো, না খেতে দেরি হয়ে গেল। আমরা দাবার থেকে বেরিয়ে এখন যাব তুলেলের দিকে। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, শিব শম্ভু ভোলেনাথ সবার সাথে থেকো। কিষানগঙ্গা নদীটা কালকে এর পাশ দিয়ে কিন্তু আমরা এসেছিলাম গুরুজ ভ্যারাইটি খাওয়ার সময় এই দাওয়ারে। হাওয়া খাতুন পিক, এই হাওয়া খাতুন পিকের গল্প তো কালকে আমাদের শুনিয়েছিলেন আশিক ভাই। আশিক ভাইয়ের বাড়ি ওই দিকটা যেতে হবে, তো আমাদের তো নেমন্তন্ন করেছে যাওয়ার জন্য। কি করব যাই না, আগে আমরা তুলেল ভ্যালি থেকে ঘুরে আসি, তারপরে দেখছি কি করছি। I love গুরেজ। আমরা যাচ্ছি তুলেল, আর লাস্ট দাওয়ারে আমাদের চেকিং হলো, ওখানে আমাদের পারমিশন করাতে হলো। আর ওখান থেকে বলে দিল যে এখান থেকে 54 কিলোমিটার যাও, তাহলে ওখানে বেশ ভালো একটা সিনারি দেখতে পাবে। ও হো 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 হো। তো সেই জন্য আমরা এখান থেকে 54 কিলোমিটার রাইড করব
তারপরে আবার ব্যাক করে আসব। আর এই যতগুলো চেকপোস্টে আমরা চেক করালাম, 4টে জায়গায় মহিলা যারা বিএসএফ আর্মিতে আছেন তারা প্রত্যেকেই বাঙালি, এবং তারা আমার দেখে খুবই খুশি। বিশেষ করে আর্মি সেক্টরে বাঙালিদের দেখে এবং মহিলা দেখে আরও বেশি খুশি হলাম। খুব ভালো লাগলো, সত্যি স্যালুট তাদের। প্রথম পোস্টিং এখানেই, জীবনের প্রথম পোস্টিংটা। অনেক কথাবার্তা হলো, খুব ভালো লাগলো। তাদের আমি ভিডিও করিনি, কারণ করবো না তাদের কোনো ধরনের ভিডিও, কারণ তারা আমাদের দেশের সুরক্ষার জন্য সব সময় তাদের জীবনকে উৎসর্গ করে রেখেছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, হ্যাটস অফ। তো চলো, কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে চলি, তুলেল ভ্যালি। ও আর এই শব্দ আমার সব থেকে প্রিয় শব্দ। এই যখন লোহার ব্রিজ বা কাঠের ব্রিজ পার করি, তার যে একটা শব্দ, এটা আমার খুব ভালো লাগে। আমরা দাওয়ার থেকে 15 কিলোমিটার মতন চলে এসেছি। আর এখানে দেখছি পাহাড়ের উপরে শুধু কাঁটাতারের বেড়া, তারপরে হচ্ছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আমরা সবাই পাকিস্তানের নাম শুনলে মনের মধ্যে একটা কেমন যেন খামচানি দেয়। এই দেশটা আমার পড়শি দেশ, যেটা আমার ভারতবর্ষ থেকে সৃষ্টি, সেই দেশটার পার দিয়ে চলছি আমি। এটা আমার কাছে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। দেখো বাড়ির প্যাটার্নগুলো কিন্তু এদিকে চেঞ্জ। এদিকে বেশি ইট বালু পাথরের ব্যাপার নেই, এখানে কাঠের ওপরে সমস্তটাই নির্ভর। ও হো 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 হো, হয়ে যা ঘাট ঘাট। না, হলো না কিছুই, কোনো রকম শব্দ নেই, এই ব্রিজের মজা নেই। দৃশ্যটা একেবারে অদ্ভুত, সেজন্য আবার থেমে গেলাম। আমার চোখের খিদাটা আগে মিটিয়ে, তারপরে আবার সামনের দিকে গাই। নিরুগ্রাম। আর এখানকার বাড়িগুলো দেখো, সমস্ত কাঠের। হ্যালো, গ্রামটাও কিন্তু বেশ বড় সড়ো, অনেক লোকের বাস এখানে। এইসব জায়গাতেও কিন্তু প্রচুর অ্যাপ্রিকটের চাষ হয়, আর এখানকার অ্যাপ্রিকট কিন্তু একদমই টেস্ট আলাদা। এখন অ্যাপ্রিকট নেই, জুন জুলাই মাসে অ্যাপ্রিকটে ভরপুর থাকে। সেই জুন জুলাই মাসে আসলে প্রচুর অ্যাপ্রিকট খাওয়া যাবে এখানে।
দাঁড়িয়ে আছি সেটা হলো এলওসি। আর এই যে পাহাড়টা দেখছো আমার পেছনে, এই পাহাড়টার উপরেই কিন্তু পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আর এখান থেকে আগাবো না, কারণ এখান থেকে সামনে গিয়ে রাস্তা আবার বন্ধ আছে। এই রাস্তাটাই সোজা চলে যাবে দ্রাস। আর আমরা বাবুজি ইস গাঁও কা নাম क्या है दीदी? गाँव का हाँ बाड़ूगा বাটগাঁও। हाँ আমরা আছি এখন বাটগ্রামে। আমার পেছন দিকটা শুধু ন্যাড়া পাহাড়, আর আমার সামনেটা এই সাইডটা, এই দিকটায় পুরো পাইন গাছে ভর্তি পাহাড়, মাঝে মাঝে বরফও পড়েছে। আর ওই যে চূড়াটা দেখা যাচ্ছে সামনে, ওই যে চূড়াটা, ওটার উপরেই কিন্তু জজিলা পাস, সোনমার্গ। তো আমরা আর সামনে এগোবো না, এখন আস্তে আস্তে আবার এখান থেকে ব্যাক করব শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা শেখপুরা ছাড়িয়ে তুলেল ভ্যালিতে চলে এসেছি। আর এখান থেকে আরও 15 কিলোমিটার আগে গিয়েছিলাম বাটগাম। তো সেই বাটগাম থেকে ফিরে আবার এই তুলেলে আর্মির ক্যাফেটেরিয়াতে এসে কফি খাবো সেজন্য দাঁড়ালাম। তুলেল কফি হাউস ক্যাফে, এত সুন্দর একটা জায়গা। আর আমাদের ইন্ডিয়ান আর্মিরা তারা আমাদের জন্য কিছু সেবার ব্যবস্থা এখানে রেখেছেন, যেটা আমাদের সাধ্যের মধ্যেই আছে। টয়লেটও আছে। তোমরা যারা এই রাস্তায় ট্রাভেল করবে অবশ্যই মনে রাখবে শেখপুরা থেকে মোটামুটি 5 কিলোমিটার আগে এসেই একটা ক্যাফেটেরিয়া। কারো খিদে পেয়ে গেলে অবশ্যই এখানে সেই খাবারটা সংগ্রহ করে খেতে পারো। এখানে ভেজ মোমো, ভেজ চাউমিন, ম্যাগি, কফি, ব্ল্যাক কফি সব পাবে। আমরা একটু খেয়ে নিই কফি, তারপরে নদীর ধারে যাব, ওই কিষানগঙ্গা নদীর ধারে। একটু চলো জায়গাটা মজা নিই। এইখানে আসার পর এই দাদার সঙ্গে অনেক কথা হচ্ছিল। দাদার কাঠমান্ডুতে বাড়ি, উনি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে আছেন সেফ হিসেবে। আর আমাকে উনি এই জিনিসটা দেখালো, কুফরি। ও, আর এই কুফরিটা আমার দরকার নেই, ঠিক আছে। কুফরিটা কিন্তু দারুণ সুন্দর। আর কুফরিটার যে ক্যাপটা, ওটাও কিন্তু খুব সুন্দর কাঠের। এই দেখো, ওই পেছনে ক্যাফেটেরিয়াকে ছেড়ে এলাম, আমাদের নন্দীকে ওখানে রেখে দিয়েছি। কিষানগঙ্গা নদীতে একদম নদীর কাছে চলে এসেছি। এত সুন্দর জল কলকল করে বইছে আর এত পরিষ্কার। তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় আধা ঘন্টার ওপরে। এবার আবার আগের দিকে যাওয়ার পালা। দারুণ ওয়েদার, একদম সকাল থেকে রোদটা খুব অনেক বেশি তেজ, সেজন্য এখন গরমও লাগছে হালকা হালকা। চলো আগিয়ে চলি দাওয়ারের দিকে। দাওয়ারে গিয়ে নন্দীর পেটটাও ফুল করতে হবে। আমাদের পেট তো সকালবেলা ফুল করে নিয়েছি, এবার নন্দীর পেটটাকে ফুল করে নেব। এখানে 109 টাকা করে পেট্রোলের দাম পার লিটার, 109 টাকা 20 পয়সা। তাই 5 লিটার পেট্রোল ঢুকিয়ে নিলাম। এখন আস্তে যা তেল আছে ঠিক চলে যাব শ্রীনগর পর্যন্ত।
খুব ভালো লাগলো এইখানে এসে গুরেজ ভ্যালিতে। আর গুরেজ ভ্যালিতে দাওয়ারেটাও ভালো বেশ কাটালাম। কিষানগঙ্গা নদীকে আবার ক্রস করে নিলাম। চেকপোস্টে আমাদের টোকন জমা দিয়ে দিলাম। যে টোকনটা আমাদের কালকে দিয়েছিল সেই টোকনটা জমা দিয়ে আবার সামনের দিকে গিয়ে চললাম। রাজদান পাস। নেক্সট আমাদের চেক হবে রাজদান পাসে। আমরা আবার রাজদান পাসে উঠছি। এই রাজদান পাস টপকে যেতে হবে। ও এই জায়গাটা কি লাগছে দেখতে। পীর বাবা 10 কিলোমিটার, রাজদান পাস 6 কিলোমিটার। আচ্ছা ভাই, আমাদের দাঁড় করিয়ে সমস্ত এন্ট্রি হয়ে গেল, নামটাম, এবং আমাদের নেমেও যেতে হলো না, কারণ পুরো ব্যাটালিয়ান সামনে ডিসেম্বর জানুয়ারিতে চলে যাবে হচ্ছে জলপাইগুড়ি। আমাদের সঙ্গে গল্প করলেন। আর আমরা আছি 11,672 ফিট উঁচুতে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর এটা হচ্ছে রাজদান পাস। কালকে এটা ক্রস করে গিয়েছিলাম, আজকে আবার রাজদান পাস ক্রস করে আমরা সিনেমাদের দিকে চলে যাব। ও মেঘের জন্য। আর এখান থেকে প্রত্যেকটা টপে দেখো কি লাগছে। এখানটা ছবি নি, না হলে তো ভালো লাগবে না। ওই নিচে দেখা যাচ্ছে বান্দিপুরা, আর এখান থেকে দেখা যাচ্ছে উড়াল লেক। ও কি সুন্দর লাগছে। এখন শুধু নামার পালা। নিউট্রালে দিয়ে নামছিলাম, 40-45 স্পিড উঠে গেছিল। দেখলাম না, গিয়ারে নামি, সব থেকে ভালো। আমরা ট্রাক বেল চলে এসেছি। আর এখান থেকে বান্দিপুরা আরও 31 কিলোমিটার, 33 কিলোমিটার না। আর খুব খিদে পেয়ে গেছে। এখন কিছু একটু না খেলে পেটের মধ্যে কিন্তু ছুঁচোগুলো ডন মারতে শুরু করে দিয়েছে। কালকে যে দোকানে খেয়েছিলাম, আজকে সেই দোকানে গিয়েই একটু কিছু খেয়ে আবার সিনেমার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। চলে এসছি, কেবল পাসটা পার করে নেমেছি, রাজদান পাস। আর কালকের এই ধাবাতেই আবার চলে এলাম। তো আজকের খাবার নিয়েছি এগুলো, কেক, এটাকে কি বলবো, আমাদের নিমকি, বড় নিমকি, আর এটাও একটা মিষ্টি টাইপের জিনিস। তো এখন এগুলো খাই, খেয়ে দিয়ে পেটটা ভরাই, আর চা খাবো। এখান থেকে আবার বান্দিপুরা হয়ে চলে যাব শ্রীনগর। যখন গিয়েছিলাম গুরেজ, তখন প্রথম এন্ট্রি ছিল ওই ট্রাক বলে। আবার ফেরার সময় এই ট্রাক বলে
কাগজটা জমা দিয়ে, টোকেনটা জমা দিলাম, সমস্ত ডিটেলস দিলাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম। প্রায় 4টা বাজতে চললো, 1 মিনিট আর বাকি। এখনো পর্যন্ত কিন্তু আমরা বান্দিপুরা পৌঁছাতে পারিনি। আর বান্দিপুরা এখান থেকে 28 কিলোমিটার দূরে। জ্যামে আটকে পড়েছি। তা আবার দেখো কারা যাচ্ছে সামনে দিয়ে। ভেড়া আর ছাগল চড়াতে নিয়ে গেছিলো। সন্ধ্যা হয়ে আসছে, 4টা বেজে গেছে, তাই আবার ঘরে ফেরানোর পালা। জ্যাম থেকে বেরিয়ে গেছি, আর ভিড় নেই, রাস্তা ফাঁকা, আগাতে থাকি। কালকে আমরা যখন বেরিয়েছিলাম তখন এই রাস্তাতে বেরিয়েছিলাম, আর আজকে আর এই রাস্তাতে ঢুকবো না, কারণ এই রাস্তায় জ্যাম বেশি। তাই বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। বান্দিপুরাকে বাইপাস করে দিয়ে ও হো 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 হো, বান্দিপুরা বাইপাসও দেখো জ্যাম কত। উড়াল লেকের পাশ দিয়ে চলছি, কিন্তু এতটাই জঙ্গল যে কিছু দেখা যাবে না। আর যেটুকু চোখে পড়লো সেখানটাও প্রচুর জঙ্গল। ওই টপটাতে গেলে আবার তোমাদের একটু দেখাতে পারবো। তো যাই আগে সামনের টপে, তারপর তোমাদের দেখাই। চলে এসেছি উড়াল লেকের সামনে। উলার লেক। সানসেট পয়েন্ট, উলার লেক। আর সত্যি যখন সূর্যটা ডুববে ওখানে, তখন কিন্তু ভিউটা অসাধারণ লাগবে। আর দেখো বিশাল কিন্তু এরিয়া নিয়ে। আর এটাই হচ্ছে এশিয়ার সবথেকে বড় স্বাদু জলের, মিষ্টি জলের লেক। সানসেট ভিউ দেখতে গেলে আমাকে আরও 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হবে মনে হয়। তাই বেরিয়ে গেলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর আমার নন্দী কিন্তু ইতিমধ্যে আমার বাড়ি মালদা থেকে 3000 কিলোমিটার, 3004 কিলোমিটার চলে আসলাম আমরা ঘুরে। 7:45 বেজে গেছে, এখনও পর্যন্ত ডাল লেকের ধারে পৌঁছাতে পারিনি। লালচক 9, ডাল লেক 19, আর শ্রীনগর 5। ডাল লেকের ধারে। আর এই ডাল লেকের ধারে এসে এখন একটু ফোন করতে হবে, কে কোথায় আছে না আছে। এই একের পর এক হাউস বোট সাজানো আছে এখানে। শ্রীনগরে ঢুকে পড়েছি। শ্রীনগরে এসে সেই আগে যে এসেছিলাম মামার বাড়িতে, সেই মামার বাড়িতে ঢুকে পড়েছি। সবার সাথে কথা বলার পরে নিজের ঘরে আসলাম। ঘরে এসে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতো এখানে রাখছি। গুড নাইট।